আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে বলছি। যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডি রূপা ব্লগসে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে কাঁঠালের বিচি দিয়ে একটা কুমড় শাকের রেসিপি শেয়ার করব। কাঁঠালের বিচি দিয়ে কুমড় শাকের এই তরকারিটা খেতে অনেক মজার হয়, তাই চিন্তা করলাম এটা আপনাদের সাথেও শেয়ার করা উচিত। তো আমি কিভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করি সেটাও একটু আপনাদের দেখিয়ে দিলাম। এইভাবে পরিষ্কার করলে খুব অল্পের মধ্যেই কাঁঠালের বিচিগুলো পরিষ্কার হয়ে যায়। আপনারা যারা এই পদ্ধতিটা জানেন না, চাইলে একবার হলেও এরকম ট্রাই করে দেখতে পারেন। খুব অল্প ভিতরেই অল্প সময়ের মধ্যেই কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নেওয়া যায়। তো অনেকগুলাই ছিল কাঁঠালের বিচি। আমি খুব ঝটপট করে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার হয়েছে। তো এই রেসিপিতে যা লাগবে সেগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দিলাম। কাঁচামরিচ লাগবে, পেঁয়াজ, রসুন থেতলে নিয়েছি, তারপর 2 পিস পাঙ্গাস মাছও নিয়েছি। পাঙ্গাস মাছটা দেওয়ার কারণ হয়েছে, এর কারণে মজাটা একটু বেশি লাগবে। চাইলে আপনারা চিংড়ি মাছও দিতে পারেন। প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি থেতলে নেওয়া রসুন, তারপরে দিয়েছি বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়েছি বেশি পরিমাণে কাঁচামরিচ। এই তরকারিটা মূলত ঝাল খেতেই ভালো লাগে। সমস্ত উপকরণগুলো দিয়ে আমি দিয়ে দিয়েছি একটু পরিমাণে হলুদের গুঁড়ি, তারপরে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর কষানোর পরে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি, তারপরে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানোর পরে আমি তার ভিতরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। আবারও আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে আমি পাঙ্গাস মাছের পিস টুকরাও দিয়ে দিয়েছি। পাঙ্গাস মাছের পিস দিয়ে আমি বেশ ভালো করে কষিয়ে নেব। তারপরে ভালো করে কষানোর পরে আমি আবার একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে বেশ ভালো করে পাঙ্গাস মাছটা কষিয়ে নিয়ে তারপর মাছ 2 পিস উঠিয়ে রেখেছি। তারপর সেই মশলার ভিতরে আমি দিয়ে দিয়েছি কাঁঠালের বিচিগুলো বেশ ভালো করে কষিয়ে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। তার মূল কারণ হলো এই কাঁঠালের বিচি তো সিদ্ধ হতে অনেক সময় লাগে এবং পানির পরিমাণটা একটু বেশি লাগে। তো ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই কাঁঠালের বিচিটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি আবার পরিমাণ মতন পানি দিয়ে শাকগুলো দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আমার শাক যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো শাক আর কাঁঠালের বিচি বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর টেস্টটা আরও বাড়ার জন্য আমি একটুখানি বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি। তারপরে পাঙ্গাস মাছের টুকরা দুটো দিয়ে ভালো করে ঘুটে নিলেই রান্না শেষ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।